আসসালামু আলাইকুম। আপনি পাসপোর্ট রিইস্যু করবেন। আপনার পুরাতন পাসপোর্টটি এর আগে অ্যাপ্লাই করেছিলেন ঢাকার বাইরে, অথবা আপনি যেই জায়গায় এখন বর্তমানে আছেন এই জায়গা থেকে অ্যাপ্লাই করেননি। এখন আপনি চিন্তা করতেছেন যে রিইস্যু পাসপোর্টটা আমি কোথা থেকে অ্যাপ্লাই করলে সুন্দরভাবে হাতে পাবো। আপনার জানা উচিত পাসপোর্ট অ্যাপ্লাইটা হয় বর্তমান অ্যাড্রেস হিসাবে। আমরা যখন পাসপোর্টটা অ্যাপ্লাই করব তখন এখানে লেখা থাকে সিলেট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার পাসপোর্টটা অ্যাপ্লাই হবে বর্তমান ঠিকানা অনুযায়ী। এখন আপনি রিইস্যু আবেদন করেন আর আপনি নতুন আবেদন করেন, দুইটার ক্ষেত্রে আপনার বর্তমান অ্যাড্রেসটা ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, আপনার যে রিইস্যু পাসপোর্ট অর্থাৎ আপনি রিনিউ পাসপোর্ট যেটা করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্থায়ী ঠিকানা যেটা দিয়েছিলেন সেই ঠিকানাটাই ব্যবহার করবেন। যদি আপনার স্থায়ী ঠিকানা ব্যবহার চেঞ্জ করতে চান, অর্থাৎ আপনি কারেকশন করতে চান, তাহলে আপনাকে কারেকশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। এই 22টা নিয়মে, নির্দেশনাবলীর 22টা নিয়মে কোথাও লেখা নাই যে আপনার স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন না। অর্থাৎ আপনি ডাটা চেঞ্জ অপশনে ক্লিক করে আপনার আবেদনটা কমপ্লিট করতে পারেন ঠিকানা পরিবর্তনের জন্য। তো এই ছিল আমাদের আজকের বিষয়, পাসপোর্ট নতুন করে রিইস্যু করার জন্য অথবা ই পাসপোর্ট করার জন্য একই ঠিকানায় বা একই স্থান হতে আমাকে কি পুরোপুরি নতুনভাবে ওখানে গিয়ে করতে হবে? না, আপনার বর্তমানে যেখানে থাকেন সেখান থেকে আপনার পাসপোর্টটি নতুনভাবে রিইস্যুর জন্য আবেদন করতে পারবেন। এই ছিল আজকে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।